আমি আপনাদের সঙ্গে পালক শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি শেয়ার করছি বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু যারা শাক খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খেয়ে নেবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এক মুঠো আমি এখানে পালক শাক নিয়ে নিয়েছি বন্ধুরা। আর পালক শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এখন আমি পালক শাকটাকে এটাকে কুচি কুচি করে কেটে নেব। আর এই রেসিপিটা কিন্তু বন্ধুরা ভাত রুটি দুটোতে আপনারা পরিবেশন করতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পালক শাকটা আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা পাত্রের মধ্যে একটা বাটির মধ্যে শাকটা তারপর এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি 1 কাপ মেজারমেন্ট কাপের। আপনারা চাইলে কিন্তু এখানে মুগ বা মুসুর ডাল বা ছোলার ডাল ভিজিয়েও এখানে দিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, সুন্দর একটা কালার আসবে। 1/2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়েছি কিছুটা মিক্স মশলা, আপনারা চাইলে যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি আর অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে একটু মেখে নেব। আর যদি জলের দরকার হয় তাহলে জল আমি দেব। তো মনে হচ্ছে জল লাগবে বন্ধুরা, তো এখানে আমি অল্প জল দিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেব না। তো জলটা দিয়ে ভালো করে আমি হাত দিয়ে আবারও বেসন আর শাকটাকে ভালো করে মেখে নেব, যাতে শাকটা বেসনের মধ্যে ভালো মতো মিশে যায়। তো মাখানো এটা আমার হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি শাক আর বেসনের যে ব্যাটারটা ছিল সেটাকে ভালো মতো করে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে, গোল গোল করে বড়ার মতো। এখন এটাকে আমি সবগুলো দিয়ে 5 মিনিটের মতো লো টু মিডিয়াম আছে এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা, খুব জলদি কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু এরকম ভাজাও একটু মুচমুচি করে ভেজে চালের গুঁড়ো দিয়েও কিন্তু কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। ডাল ভাতের সঙ্গে অসাধারণ লাগে খেতে। তবে আজকে আমি এটা অন্যরকম একটা রেসিপি বানাবো। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। এদিকে আমি মশলা বানানোর জন্য একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, 1 ইঞ্চির থেকে একটু বেশি আদা নিয়ে নিয়েছি, 2টো পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতার ডাঁটি নিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে ধনে পাতাও দিয়ে দিতে পারেন। আর এখানে লঙ্কাগুলোর আমি বীজ বার করে দিয়েছি, যেহেতু এই লঙ্কাগুলো প্রচুর ঝাল হয় বন্ধুরা, সেই জন্য আমি বীজটা বার করে ফেলে দিচ্ছি। আর ঝালটা আপনারা বুঝে দেবেন যে যেরকম পছন্দ করেন। ওই তেলের মধ্যে আমি একটা দারচিনি, একটা এলাচ, একটা লবঙ্গ ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর যে মশলাটা বেটে রেখেছিলাম পেস্ট করে সেটা দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো মিক্স মশলা দিয়ে দিয়েছি। যে নিরামিষ রান্নাতে যে মিক্স মশলাটা ব্যবহার করা হয় সেটাই দিয়েছি। আর 1 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি সবকটা মশলাকে লো টু মিডিয়াম আছে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। ঢাকা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি এটাকে 1 সেকেন্ডের মতো ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, শুকনো করে নেব মশলাটা। তো দেখুন শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি, ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা। পর এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি গ্রেভির আমি রাখবো না, তার জন্য এখানে আমি 1 থেকে 1.5 বাটির মতো জল ব্যবহার করেছি। আপনারা জলটা আপনাদের যেরকম গ্রেভির প্রয়োজন সেরকম দিয়ে দেবেন। তারপর বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দিয়ে আমি 5 মিনিট ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন এটা সুন্দর কালার এসে গেছে রান্নাটার মধ্যে। ওপর দিয়ে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। যেহেতু নিরামিষ রান্নার ক্ষেত্রে কিন্তু চিনিটা দিলে রান্নাটার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, বেড়ে যায় এটা। আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি ব্যবহার করলে খুব ভালো লাগে। ওপর দিয়ে আমি কিছুটা গরম মশলা দিয়েছি, তারপর গ্যাসটা বন্ধ করে দিয়েছি নেড়ে চেড়ে। এখন আমি একটা প্লেটের মধ্যে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি। আর একটা বড়াও দেখুন আমার কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা। এভাবে রান্না করলে কিন্তু একটা বড়াও ভেঙে যাবে না।
আর হ্যাঁ, যারা শাক খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে পালক শাক রান্না করে দিলে আঙুল চেটে পুটে খাবে বন্ধুরা। আর এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন, অসাধারণ লাগে খেতে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে। আবার নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা।